হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। আজকে আলোচনা করুন সুপারস্টার দেবের আগামী যে লাইন আপগুলো রয়েছে ভয়ঙ্কর। সবথেকে হাইপ ক্রিয়েট করা সিনেমা খাদান এই বছরের জন্য। এখন কেমন চলে এটাই এখন দেখার বিষয়। এই সিনেমাটা মারাত্মক লেভেলের একটা হাইপ লক্ষ্য করা যাচ্ছে। এখন বক্স অফিসে ওয়ার্ক করাটা অবশ্যই দরকার রয়েছে। তবে 2025-এর কথা বলি, 2025-এ যে কোনোভাবেই সুপারস্টার দেব পিছিয়ে থাকবে এমন কিন্তু নয়। সেই চিন্তাভাবনা আগে থেকে সুপারস্টার দেব করে রেখেছেন। কারণ 2025-এ রঘু ডাকাত সিনেমাটা নিয়ে আসতে চলেছে। এই সিনেমাটা এক্সক্লুসিভ আপডেট আমরাই ফার্স্ট তুলে ধরছি। জানি না কেউ এর আগে বলেছে কি না। তো সর্বপ্রথম বলি রাখি, এই সিনেমার শুটিং ডিসেম্বর মাস থেকে স্টার্ট হতে চলেছে। তবে দেবের অংশের নয়, কিন্তু দেবের বাইরে যারা কাজ করেছে তাদের শুটিং পার্টগুলো স্টার্ট হবে ডিসেম্বর মাস থেকে। সুপারস্টার দেব শুটিংয়ের অংশগ্রহণ করবে খাদান রিলিজের পর থেকে। তবে এক্সক্লুসিভ আপডেটগুলো বলে রাখি, এই সিনেমাটা কিন্তু একটি উপন্যাস থেকে নেওয়া হচ্ছে। উপন্যাসের নাম ডাকাত রাজা, লেখিকা দেবারতী মুখোপাধ্যায়। এর আগেও তিনি বহু গল্প লিখেছেন। শাস্ত্রীয় সিনেমা তার গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ হচ্ছে, আপনারা সকলে হয়তো জানেন। তবে এই সিনেমাটার মারাত্মক লেভেলের এটা বানাতে চলেছে। মেকাররা সেইভাবে চিন্তাভাবনা করেছে বিগ প্রজেক্টে। এটা সম্ভবত প্যান ইন্ডিয়া তো রিলিজ পেতে পারে, এখন এটা কনফার্ম নয়, তবে এমনই ইঙ্গিত কিন্তু মিলছে। এবার বলে রাখি, এই সিনেমাটার প্রেক্ষাপট আপনারা সকলে জানেন। ইংরেজদের আমলে নীল বিদ্রোহ কীভাবে শ্রমিকদের উপর অত্যাচার করতো, কৃষকদের উপর অত্যাচার করতো এবং ঘরবাড়ি পুড়িয়ে দিত, সেই প্রেক্ষাপট নিয়ে তৈরি হতে চলেছে রঘু ডাকাত। এবং রঘু থেকে রঘু ডাকাত হওয়ার একটা গল্প, এই গল্পটি তুলে ধরা হচ্ছে। এবং সেই সময় তার বাবাকে যে অত্যাচার করতো, বিভিন্ন ইস্যুগুলো কিন্তু ধরা হচ্ছে। এবং জোর জবরদস্তি করে নীল চাষ করতো তারা, ইংরেজরা, এবং কৃষকদের জমি কেড়ে নিত। সেই প্রেক্ষাপটগুলো কিন্তু তুলে ধরা হবে এই সিনেমার মাধ্যমে। এটাই বলার ছিল, এটাই এক্সক্লুসিভ আপডেট। এই ছিল আজকের মতো। আমাদের নিউজ যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে নতুন, জাজ ফিল্মি, সেখানে অবশ্যই যাবেন এবং ভালোবাসা দেবেন। এবং ইনস্টাগ্রামেও তো আমরা জাজ ফিল্মি নামে রয়েছি, সেখানেও সমর্থন এবং ভালোবাসা দিয়ে ভরে দেবেন। ধন্যবাদ।